দেশের প্রতি যে ভালোবাসার যে নজির দেখেছিল শহীদ আবু সাইদ ভাই, শহীদ ওয়াসিম ভাই, শহীদ শান্ত ভাই এবং শহীদ মুনতাসির রহমান আরিফের মতো ব্যক্তিত্বরা, সেই নজরানায় আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জাস্ট সামিল হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেশের মানুষের মুক্তি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই মূলত আমরা এই কাজগুলো করেছিলাম। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেই সকল আপামর ছাত্র জনতা, আমার ঢাকা কলেজের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়কে এবং শিক্ষার্থী ভাই ও বন্ধুদেরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। আমরা এখন পড়ার টেবিলে ফিরে গিয়েছি এবং পড়ার টেবিলে মনোনিবেশ করেছি, সেই বিষয়টা আমাদের এখন থেকে মনে রাখা দরকার। তবে আমরা বলে দিতে চাই, আলেকজান্ডার সে কিন্তু ভারত বিভিন্ন রাজ্য জয় করেও সে যখন বাংলাদেশে এই সীমানায় এসেছিল, এই সীমানায় আসে আর আমাদের দিকে তাক করেনি। কেন তাক করেনি? কেননা সে জানে এই যে ওপারের যে মানুষ, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে সাহস, সেই সাহসের উপর সে তার সাহসটাকে উপলব্ধ করেনি। আমরা সেই বিষয় নিয়ে অনেক বেশি জানি। তো আমরা যেহেতু পড়ার টেবিলে পড়ে গেছি, আমরা পৌঁছে গিয়েছি, এখন আমরা আমাদের পড়াশোনায় মনোনিবেশ করেছি। তবে আমরা এই কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি নতুন কোন ফ্যাসিবাদী শক্তি এই বৈষম্যহীন বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আমরা এক একজন শহীদ আবু সাইদ, এক একজন শহীদ ওয়াসিম, আমরা এক একজন শহীদ ফাইয়াজ এবং এক একজন শহীদ মুনতাসির রহমান আরিফের ভূমিকায় হয়ে আমরা আবার এই রাজপথে রঞ্জিত করতে আমরা প্রস্তুত রয়েছি। সেই শহীদদের রক্ত এবং আত্ম থেকে পাওয়া এই দেশে আমরা চাই বাঁচার অধিকার, আমরা চাই কথা বলার অধিকার, আমরা চাই সকল ধরনের ন্যায্য অধিকার, এবং আমরা চাই কেউ যেন অন্যায়ভাবে গ্রেফতার না হয়, আমরা চাই কারো মায়ের বুক যেন খালি না হয়, এবং আমরা চাই কোন ছাত্রদের মধ্যে যেন কোন্দল, মারামারি এগুলো যেন সৃষ্টি না হয়। এবং এই সকল বক্তব্যের মাধ্যমে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।